নমস্কার, আমি প্রত্যয়। তো আজকের এই ভিডিওতে একটা কথা আমি জোর গলায় বলতে বাধ্য হচ্ছি যে টলিউড মেকার্স কিভাবে কাজ নিয়ে আসে, কিভাবে শাকিব খান ডে বাই ডে নিজেকে চেঞ্জ করছে, তার এতটা বয়স হয়ে গেছে, তার কন্টেন্ট নিয়ে ভাবছে। হ্যাঁ, হতে পারে তার প্রিভিয়াস অনেক কটা কন্টেন্ট হয়তো সেরকমভাবে দর্শকের কাছে সঠিকভাবে ডেলিভার হয়নি, ভালো ব্যবসা দিতে পারেনি, অনেক কিছু হয়তো লস হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু ডে বাই ডে নিজেকে চেঞ্জ করেছে, নিজেকে গ্রুম আপ করেছে। তা আজকে সন্ধেবেলায় রকস্টারের ফ্লাওয়ার্স বলে একটা টিজার ড্রপ আউট করা হয়। সিরিয়াসলি বলছি, দিস ইজ ফাকিং মাইন্ড ব্লোয়িং টিজার হয়েছে। দিস ইজ কল্ড পিওর ম্যাডনেস। প্রত্যেকবার এক একটা কন্টেন্ট, এক একটা গান যেরকমভাবে আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে, এবং পাবলিক তো জাস্ট পাগলে যাবে। এবং বহু আগে আমি ভিডিওতে বলেছিলাম যে এই কন্টেন্টটা দেখে না আমার একটা সিক্স সেন্স কাজ করছে। হ্যাঁ, প্রথম দিকে যখন একটা রকস্টারে যখন ছবি এসেছিলো সেটা নিয়ে আমি ক্রিটিসাইজ করেছিলাম, সেটা ভিডিও আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। দেখুন, আমার এমন কোনো বিষয় নেই যে সব বিষয় আসলেই ভালো বলতে হবে, কিন্তু ভাই যেটা জেনুইন কন্টেন্ট, যেটা হয়েছে ভালো, সেটা তো ভালো বলতেই হবে। এই যে টিজারটা তারা ড্রপ আউট করেছে যে ফ্লাওয়ার্স বলে, শাকিব খানের জীবনের যে পর্যায়ক্রমটা তারা তিনটে ভাগে বা লেয়ারে ভাগ করছে, তিনজন নারী চরিত্রকে আমরা দেখতে পাচ্ছি। মানে হতে পারে তার প্রথম জীবনে, কেরিয়ার জীবনে তার শুরুটা যেরকমভাবে হয়েছে, সেখানে একটা নারীর সাথে তার পরিচয় হয়েছে। যখন একটা ব্যাপক জায়গায় সে খ্যাতি লাভ করেছে বা পরিচিতি লাভ করেছে, সেই জায়গায় আরেকটা মেয়ের সাথে আমরা সাবিলা নূরকে হয়তো সেই জায়গাটা দেখতে পাচ্ছি। এবং একটা টাইমে সে যখন পুরো ডিভাস্টেটেড হয়ে গেছে, একদম নেশা এটা ওটা করে তার লাইফটাকে পুরো হেল করে দিচ্ছে, সেই সময় একটা মেয়ে হয়তো তার সাথে আছে। এবং সিরিয়াসলি বলছি, ব্যাকগ্রাউন্ড স্কোর প্রত্যেকটা সিনের সাথে যেভাবে করেছে, ভাই ক্যামেরার কাজ কি, যেরকম টপ অ্যাঙ্গেল শট নিচ্ছে, যেরকম লো অ্যাঙ্গেল শট নিচ্ছে, শাকিব খান যে ওই জায়গাটা নেশা করে আছে, এবং একটা জায়গায় দেখবেন একটা শটে ওই মেয়েটার সাথে পুরো ভেসে যাবে, হাওয়ায় যে ভাসছে, ওই যে শটটা নেওয়া হয়েছে টপ অ্যাঙ্গেল থেকে। সিরিয়াসলি বলছি, এই শট এরকম যেরকম ভিজুয়ালস, যেরকম স্পেকটেকেলস, আজমান যে রুশো তিনি যে পরিচালক, তার ক্রিয়েটিভ মাইন্ড, মানে হ্যাটস অফ ভাই। মানে কীরকম, মানে বাংলা সিনেমার মানে তুমি কোন উচ্চতায় নিয়ে যেতে চাইছো। আমরা আগে উদাহরণ টানতাম রায়ান রাফির, যে রায়ান রাফি বাংলাদেশের একমাত্র পরিচালক যে এরকম ধরনের কাজ করতে পারে। ভাই আজকে আমি এটা লিখে দিচ্ছি, রায়ান রাফির মতো যদি কোনো পরিচালক এর পরে যদি আর কেউ আসে, সে হচ্ছে এই মানুষটা। এই মানুষটার প্রত্যেকবার এক একটা যে সারপ্রাইজ আমাদের সামনে নিয়ে আসছে, গানের মাধ্যমে হোক বা পোস্টারের মাধ্যমে হোক বা টিজারের মাধ্যমে হোক। এবং এই টিজারটা তো একদম আলাদা। আমরা কিন্তু প্রথম টিজারটা দেখে একটা আলাদা রকম গল্প প্রেডিকশন করে ফেলেছিলাম যে হয়তো এরকম হবে, এই হবে, সেই হবে, লোকে নানা রকম অ্যাজাম্পশন করে নিচ্ছিল। কিন্তু আজকে এই টিজারটা দেখবার পর তো পুরো ধারণাটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং তুমি দেখো ভিজুয়ালি কতটা স্টানিং লাগছে, মানে কতটা বড় স্কেলে তারা সিনেমাটাকে নিয়ে আসছে। এটা বাংলা সিনেমার দেখে মনে হচ্ছে, মানে কোয়ালিটি দেখো, প্রিমিয়ামনেস দেখো। আমি যে এই প্রত্যেকটা কথা বললাম না, যে হ্যাঁ জেনুইনলি বলছি, তারা খেটে কাজটা বানিয়েছে, তারা চাইছে দর্শক এরকম একটা পিওর জিনিস দেখুক, যেটার মধ্যে একটা পিওরিটি থাকে। এবং শাকিব খানের প্রত্যেকটা লুক যখন আসছে, প্রত্যেকটা নায়িকার সাথে যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, যেরকমভাবে স্টাইলাস কস্টিউম দিয়ে পুরো হলিউড লেভেল লাগছে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা তো ব্যাপক, ব্যাপক হয়েছে টিজারটা। তো আমার তো ঘ্যামা লেগেছে, এই নামটার মধ্যেও একটা ইউনিকনেস রয়েছে। এবং ফ্লাওয়ার্স হিসেবে, এবার ফ্লাওয়ার তো অনেক কিছুই হয়, মানে কাঁটাযুক্ত ফুলও হয়, আবার কাঁটাবিহীন ফুলও হয়। তো দেখা যাক কাজটা কেমন হয়। এতদিন অবধি যে সমস্ত প্রমোশনাল মেটেরিয়ালগুলো দেখে এসেছি, সেগুলো প্রত্যেকটাই হ্যাভক হয়েছে, এটাও হ্যাভক হয়েছে। তো তোমাদের কি ওপিনিয়ন, কমেন্ট বক্স খোলা আছে, স্বচ্ছন্দে জানাতে পারো। আমি ভাবি যে আমাদের এখানে টলিউডে কি হচ্ছে, সিরিয়াসলি মানে আর কিছু বলার নেই। মানে এই কয়দিন ধরে শুধু ঝামেলা, ঝুট ঝামেলা, হেনা তেনা, এ ওপর, মানে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আর কি বলবো বলো তো, আর কিছু বলার নেই। আর কন্টেন্টের নামে এরা কি চিন্তা ভাবনা করছে। অ্যাকচুয়ালি এখানকার পাবলিক যেরকম দেখতে পছন্দ করে, তারা ওরকমই সিরিয়াল ধর্মী কাজে নিয়ে আসছে, আর কিছু করার নেই। ঠিক আছে, আমাদেরও এই করেই চালাতে হচ্ছে, কিছু আর বলার নেই। আমাদের বলাতে তো আর কিছু আসবে যাবে না, এবং যেরকম কাজ আসবে আমাদেরকে সেটা নিয়ে করতেই হবে। যাই হোক, মানে একটা ইন্ডাস্ট্রি যদি কমার্শিয়াল সিনেমা যদি না প্রোভাইড করতে পারে, যদি একটা ভালো কন্টেন্ট, ভালো চিন্তা ভাবনা না নিয়ে আনতে পারে, তাহলে এই ইন্ডাস্ট্রির আর কিছু হওয়ার থাকে না। যাই হোক, হয়তো অনেকে খারাপ লাগতে পারে, কিন্তু যাই হোক, এটা একটা আক্ষেপের জায়গা থেকে। আর দয়া করে কমেন্ট যখন করবেন একটু ভেবেচিন্তে করবেন। দেখুন, আপনাদের কাছেও যেমন আপনাদের কন্টেন্ট দামি, ঠিক আছে, আমাদের কাছেও আমার কন্টেন্ট দামি। ওকে, তা দুজনের মধ্যে সেই পারস্পরিক বোঝাপড়াটা বা সম্মানটা যাতে বজায় থাকে, এইটা ভাবনা চিন্তা করেই কিন্তু কমেন্টগুলো করবেন। যাই হোক, অনেকে যদি উল্টাপাল্টা কমেন্ট করে, সেই ক্ষেত্রে তো ইউটিউব থেকেই সরিয়ে দেওয়া হয়, সেই বিষয়টা আর বললাম না। তো চলো আজকে এই অবধি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই।